এই মন্টু, পরীক্ষা তো শেষ হয়ে গেল। আজকে তো প্রথম ক্লাস, না জানি কি হবে। কি আর হবে, স্যার আসবে আর খালি বকর বকর করবে। মন্টু, আজকে যে স্যার কি উল্টাপাল্টা প্রশ্ন ধরে, আমি তো কিছুই পড়ি নাই। যা ধরবে ধরুক না, সব আমার উপর ছেড়ে দিস, আমি সামলিয়ে নেব। এই এই, স্যার আসছে রে, সবাই চুপ করে থাক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। পরীক্ষা শেষে ছুটিগুলো তো বেশ ভালোই কাটাইলি মনে হচ্ছে। জি স্যার। খালি ছুটি কাটাইলেই হবে রে, স্কুলের পড়াগুলো পড়তে হবে না? আচ্ছা বেশ, যেহেতু তোদের পরীক্ষা শেষ হয়েছে, আজকে নতুন করে তোদের একটি ক্লাস শুরু করি। সবার আগে তোদের প্রিয় সাবজেক্ট আর তোরা বড় হয়ে কি হতে চাস নিজের নাম সহ বলিস। ঠিক আছে স্যার। আচ্ছা, সামনে টেপি আসিস, তুই বল তোর নাম ইংরেজিতে বল, আর তুই বড় হয়ে কি হতে চাস। স্যার, মাই নেম ইজ টেপি, আই ওয়ান্ট টু বিকাম এ ইংলিশ টিচার। ভেরি গুড। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? স্যার, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। গুড। নেক্সট। এরপরে কে? মন্টু, তুই বল। এই শুনলু, টেপি তো ইংরেজিতে কইয়া আমাদের অবস্থা খারাপ করে দিল। এলা মুই কেন করে ইংরেজি কহিম? আরে টেপের কথাটা মনোযোগ দিয়ে শোন, সে ইংরেজিতে যা বলেছে তাই বলতে হবে, খালি শেষের দিকে চেঞ্জ করতে হবে। যেমন আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম। আই ওয়ান্ট টু বিকাম। স্যার, মাই নেম ইজ মন্টু, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। ভেরি গুড। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? স্যার, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইতিহাস। তুই ইতিহাস নিয়ে ডাক্তারি পড়বি? তুই কি রে? আচ্ছা, এবার সল্লু বল। স্যার, আই নেম ইজ সল্লু। আরে মরকট, ওইটা আই না মাই হবে। মাই নেম ইজ সল্লু। ওই তো স্যার, আপনি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপরে বল। মাই ওয়ান্ট টু বিকাম, মাই ওয়ান্ট টু বিকাম। আরে নি, মহা জ্বালায় পড়লাম তো। আরে ওটা মাই ওয়ান্ট টু বিকাম না, আই ওয়ান্ট টু বিকাম হবে। যা যা, তুই বাদ। এরপরে সবার পিছনে কেলটু, তুই বল। স্যার, মুই কি কহিম? নে, এতক্ষণ ধরে যে এরা কি বললো তুই কিছুই শুনিসনি রে? স্যার, শুনছি তো। শুনছিস তো বল। স্যার, মাই নেম ইজ কেলটু, আই ওয়ান্ট টু বিকাম এ সেলফিশ। কি, তুই বড় হয়ে স্বার্থপর হতে চাস? না স্যার, মুই কি ওইটা কইছি? মুই কইতে চাইছি সেলফিশ, মানে মাছ বিক্রেতা অর্থাৎ জেলে। বাপরে বাপ, এদের ইংরেজি নিয়ে আর পারাই যায় না। এরা দিনে দিনে যা হচ্ছে না। এই, তোদেরকে আমি এখন একটা রচনা বলবো। কে ভালো রচনা পারিস রে? শুনলাম মন্টু নাকি রচনা ভালো পারিস। জি স্যার, আপনাদের দেওয়ার ফলে একটু একটু পারি। স্যার, ইঁদুরের রচনা বলবো? ইঁদুরের রচনা? এটা আবার কেমন রচনা? ওই ইঁদুরের রচনা হয় নাকি? আমি যেটা রচনা ধরবো সেটা বলবি। এই মন্টু নাকি খুব রচনা পারে। দাঁড়া, আজকে তোকে এমন রচনা ধরবো, তোকে আজকে নাস্তানাবুদ বানাই ছাড়বো। এই, তুই বাংলাদেশের অর্থকরী ফসল নিয়ে একটি রচনা বলতো। স্যার, বাংলাদেশের অর্থকরী ফসল? আচ্ছা, বলছি। বাংলাদেশ অর্থকরী ফসলের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে অন্যান্য দেশের তুলনায়। বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসল হলো ধান। বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। ধানের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছরেই অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আর যেখানে ধান উৎপাদন করা হয় সেই জমি বাড়িতে থাকে ইঁদুর। আর ইঁদুর হলো আমাদের পরিবেশের স্তন্যপায়ী একটি নিরীহ প্রাণী। ইঁদুরের 4টি পা, একটি লেজ আছে। এদের মুখে গোঁফ থাকে। ইঁদুর নানান ধরনের হয়: ধেড়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেকেল ইঁদুর, লেংটে ইঁদুর। ইঁদুরের সামনে 4টি ধারালো দাঁত থাকে। এই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বই, খাতা যা সামনে পায় তাই কেটে কেটে ফাটাফাটা করে দেয়। ঠিক ভেবেছিলাম এই বেটা ইঁদুরের রচনা মুখস্থ করে এসেছে। দাঁড়া, তোকে আজকে জব্দ করেই ছাড়বো। আচ্ছা, তোদের গ্রামের ওইদিকে তো হাট বসে নাকি? জি স্যার, প্রত্যেক বুধবার আর রবিবার আমাদের এখানে হাট বসে। আচ্ছা, তুই এবার তাহলে গ্রাম বাংলার হাট বাজার নিয়ে একটি রচনা বলতো। স্যার, বাংলাদেশের কেনা বেচার অন্যতম একটি মাধ্যম হলো হাট। গ্রামে প্রত্যেক সপ্তাহের রবিবার ও বুধবার হাট বসে। হাটে যাওয়ার সময় প্রায়শই আমি শুনতে পাই একটি লোক মাইক নিয়ে বলছে, ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বাসা বাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাচন নাই, ধরা পাইলে জামিন নাই। অর্থাৎ তিনি ইঁদুর মারার বিষ বিক্রি করছেন।
আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের স্তন্যপায়ী একটি নিরীহ প্রাণী। ইঁদুরের 4টি পা, 1টি লেজ আছে। এদের মুখে গোফ থাকে। ইঁদুর নানা ধরনের হয়, ধেড়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেকেল ইঁদুর, লেংটি ইঁদুর। ইঁদুরের সামনে 4টি ধারালো দাঁত থাকে। এই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বই, খাতা যা সামনে পায় তাই কেটে ফাটাফাটা করে দেয়। আমি নিশ্চিত এই বেটা ইঁদুরের রচনা মুখস্থ করে এসেছে। স্যার কিছু বললেন? আচ্ছা এবার লাস্ট, এবার তুই সিংহ নিয়ে একটি রচনা বলতো। এই মন্টু, এবার তুই কি করবি রে? এতক্ষণ তো খুবই ইঁদুর নিয়ে চালিয়ে দিলি, এখন সিংহতে ইঁদুর আনবে কিভাবে? আরে ইঁদুর নিয়ে কথা বলছে কে? কেন তুই? তাহলে চুপ করে শুনে যা। স্যার, সিংহ হলো একটি হিংস্র প্রাণী। সিংহকে বনের রাজা বলা হয়। সিংহরিয়া বড় বড় 4টি পা আছে এবং সিংহর মাথা কেশরযুক্ত লোমে ভর্তি। আমি একটি গল্পের বইয়ে পড়েছি, এই শক্তিশালী সিংহকে একটি ছোট্ট প্রাণী কাবু করেছিল, আর সেই প্রাণীটি হলো ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের স্তন্যপায়ী একটি নিরীহ প্রাণী। ইঁদুরের 4টি পা, 1টি লেজ আছে। এদের মুখে গোফ আছে। ইঁদুর নানা ধরনের হয়, ধেড়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেকেল ইঁদুর, লেংটি ইঁদুর। ইঁদুরের সামনে 4টি ধারালো দাঁত থাকে। এই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বই, খাতা যা সামনে পায় তাই কেটে ফাটাফাটা করে দেয়। স্যার, কেমন লাগলো সিংহ রচনাটি? তুই এটা সিংহ রচনা বললি না ইঁদুর রচনা বললি? এটা তো সব আমার মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা যাই হোক, তুই আমার প্রেশার বাড়িয়ে দিছিস, এখন আমাকে যাই প্রেশারের ওষুধ খেতে হবে। আজকে গেলাম, কিন্তু মন্টু মনে রাখিস তোকে আমি ছাড়বো না, তোকে একদিন না একদিন আমি কাবু করেই ছাড়বো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ইঁদুরের রচনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়েন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, হাসতে থাকেন আর আমাদের ভিডিও দেখতে থাকেন। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।